তার আগে সম্মতি নেওয়ার বিষয়টা এই জন্যই আসছে যে সকলেই চায় যেন একটা আইনি বাধ্যবাধকতা অথবা আইনি ভিত্তি রচনা করা হয় জুলাই জাতীয় সনদের জন্য। সেটা আমরা সবাই আলোচনা করে দেখেছি। তার জন্য আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজন আছে এবং সেটা যদি সার্বভৌম জনগণের পক্ষ থেকে সম্মতি আসে তাহলেই হবে সবচেয়ে শক্তিশালী আইনি ভিত্তি এবং সেটা বাস্তবায়ন করতে পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদের সকল সংসদ সদস্য বাধ্য থাকবে জনসম্মতির কারণে, সেখান থেকে পিছিয়ে যেতে পারবে না। ব্যাপারটা এমন নয় যে শুধু সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোই গ্রহণ করা হবে, সনদের বাইরেও জনগণের চাহিদা মোতাবেক রাজনৈতিক অঙ্গীকার মোতাবেক আরও অনেক সংশোধনী গ্রহণ করতে পারবে। এখন কথা থাকলো সেটা কিভাবে বাস্তবায়ন হবে। গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের জন্য তার আগে একটি সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সনদটাকে প্রকাশ করবে, গেজেটের মাধ্যমে প্রকাশ করবে, সেখানে এই কথাগুলো ব্যক্ত থাকবে। এবং সেই প্রজ্ঞাপনকে যদি আমরা আদেশ হিসেবে বলতে চাই, এখানে আবার তো সংবিধান বলতে হয়, তাহলে এটা আর্টিকেল 152 অনুসারে যে সমস্ত সংজ্ঞাগুলো দেয়া আছে সেই সংজ্ঞার মধ্যে আইনের যে ভিত্তি রচনা করার জন্য যে সংজ্ঞাগুলো আছে, যেমন সংবিধান উপরে, তারপরে হচ্ছে আইন, তারপরে বলা হয়েছে অধ্যাদেশ, অধ্যাদেশের পরে হচ্ছে আদেশ 4 নম্বর, এরপরে বিধি বিধান এবং প্রজ্ঞাপন, এগুলো সবই হচ্ছে সিরিয়াল ক্রমিক অনুসারে আইন।